আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলে পয়েন্ট স্টাডির নতুন আরেকটি ভিডিওতে। আমরা আজকে কথা বলবো নিউ এসএসসি গ্রেডিং সিস্টেমটা নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে এসএসসি পরীক্ষার নতুন কারিকুলামের যে গ্রেডিং সিস্টেমটা সেটি প্রকাশ করা হয়েছে এবং এসএসসি পরীক্ষা কিভাবে হবে 5 ঘন্টার মধ্যে সেটিও তোমরা ইতিমধ্যে জেনেছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমাদের যে গ্রেডিং সিস্টেমটি নতুন প্রকাশ পেয়েছে সেটি নিয়ে। দেখো, আমরা বর্তমানে যদি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দিয়ে থাকি তখন আমাদের যেই গ্রেডিং সিস্টেমটা সেটা হচ্ছে এরকম যে 80 থেকে কেউ 100 মার্ক যদি পেয়ে থাকে, 80 থেকে 100 মার্কের মধ্যে যদি কোনো মার্ক পেয়ে থাকে তাহলে আমরা সাধারণত বলে থাকি সেটিকে এ প্লাস এবং গ্রেড পয়েন্ট দ্বারা হচ্ছে 5.00। 70 থেকে 79 পেলে লেটার গ্রেডে এ বলা হয় এবং গ্রেড পয়েন্ট যেটাকে বলা হয় 4.00। এখন থেকে এই যে এই গ্রেডিং সিস্টেম গুলো আর থাকছে না এবং তোমাদের যে নতুন পরীক্ষা হবে এসএসসি পরীক্ষাতে সেখানে কিন্তু এ প্লাস বা জিপিএ 5 এগুলা কিছুই থাকবে না। তার পরিবর্তে তারা একটি নতুন কারিকুলাম নিয়ে আসছে, সেটি আমরা তোমাদেরকে এখন দেখিয়ে দিব। দেখো, 80 থেকে 100 পর্যন্ত পেলে আমরা সাধারণত বর্তমান সিচুয়েশনে ধরতাম এ প্লাস এবং সেটাকে বলতাম 5.00। আর এইগুলা পরিবর্তিত হয়ে এখন আর এখানে এ প্লাস থাকবে না এবং হচ্ছে 5.00 থাকবে না। নতুন নেম বা নতুন নাম যদি তুমি কোনো পরীক্ষায় 80 থেকে 100 মধ্যে মার্কস পেয়ে থাকো তাহলে সেটাকে বলা হবে অনন্য, অর্থাৎ অসাধারণ, তুমি ভালো করেছো। এরপরে 70 থেকে 79 মার্ক যদি তোমরা পেয়ে থাকো এখন থেকে আর এ এবং 4.00 বলা হবে না, সেটাকে বলা হবে অর্জনমুখী। এরপরে তুমি যদি 60 থেকে 69 এর মধ্যে মার্ক পেয়ে থাকো এখন আমরা বলতাম তুমি পেয়েছো 3.50, যেটা হচ্ছে লেটার গ্রেডে এ মাইনাস। কিন্তু এখন আর এগুলো থাকছে না, এগুলোর পরিবর্তে এখন তুমি যদি এই মার্কস পেয়ে থাকো তাহলে তোমার নতুন নামটা হবে অগ্রগামী। এরপরে 50 থেকে 59 পর্যন্ত যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাদের এখন বর্তমানে লেটার গ্রেড অনুযায়ী তুমি হচ্ছে বি গ্রেড এবং হচ্ছে 3.00। আর এটা থাকছে না, এটার পরিবর্তে সেটা হয়ে যাবে তোমার এই 50 থেকে 59 মার্কসের মধ্যে তুমি যদি নাম্বার পেয়ে থাকো সেটা হয়ে যাবে সক্রিয়। তারপর হচ্ছে 40 থেকে 49 পর্যন্ত তুমি যদি পাও এখন যেটাকে আমরা সি গ্রেড বলি, যার গ্রেড পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট, এটা থাকছে না। এটার পরবর্তীতে যে নামটি বর্তমান প্রকাশ করা হয়েছে সেই নামটি হচ্ছে অনুসন্ধান। 33 থেকে 39 পর্যন্ত মার্ক যদি পেয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি ডি গ্রেড, অর্থাৎ গ্রেড পয়েন্ট হচ্ছে 1.00। বর্তমানে যে গ্রেড প্রকাশিত হয়েছে নতুন নাম, সেটা এই গ্রেড যদি তুমি পাও সেটার নতুন নাম হবে বিকাশমান। এবং 0 থেকে 32 যেটাকে আমরা ফেল বলে থাকি এবং 00 বলে থাকি সেটা আর থাকছে না, সেটার নাম হয়ে যাচ্ছে প্রারম্ভিক। অর্থাৎ এখানে তুমি যে এই যে লেটার গ্রেডগুলোর পরিবর্তিতে তোমার এই নতুন নামগুলো হয়েছে, তার মানে শেষের যেই গ্রেডটা আছে সেটা হচ্ছে 0 থেকে 32 এর মধ্যে যদি তুমি পাও তুমি ফেল করবে না, তোমার নামটা হয়ে যাবে প্রারম্ভিক। অর্থাৎ বলা যায় তোমরা যদি 0 থেকে 32 পর্যন্ত পাও, অর্থাৎ আমরা বর্তমান যে নাম সেটা যদি ফেলও করো তাহলে তোমরা কিন্তু এই প্রারম্ভিক দিয়ে 10ম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। অর্থাৎ এই যে গ্রেডিং সিস্টেমটা রয়েছে এই গ্রেডিং সিস্টেমটা 2026 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা এখন বর্তমানে 9ম শ্রেণীতে রয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে 2026 সালে, সেই 26 সাল থেকে কার্যকর হবে। কিন্তু এখন যারা বর্তমানে 10ম শ্রেণীতে রয়েছে 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তারা কিন্তু আগের নিয়মে ফলাফলটা এই যে গ্রেডিং সিস্টেমটাই থাকছে। আর তোমাদের এটি কার্যকর হবে 2026 সাল থেকে। সো তোমাদের এই যে পুরো গ্রেডিং সিস্টেমটা নিয়ে যদি তোমাদের কোনো একটা মতামত থাকে বা তোমাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।